করছি, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে রাজা হচ্ছে যখন আমাকে বিয়ে করে, বিয়ে করতে বলতে যখন আমাদের সাথে আমার সাথে ওর সম্পর্ক হয় তখন কিন্তু ওর পাস্টের সাথে ওর ডিভোর্স হয়ে গেছিল, ঠিক আছে। ওর সাথে ডিভোর্সের পর হচ্ছে আমার সাথে পরিচয় হয়, সেটা ও জানে, ওর পাস্টও জানে, এটা সবাই জানে। মানে যারা কিছু কিছু পাবলিক আছে জেনেও না বোঝার ভান করে। তো যাই হোক, আমি ওইটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। ও যখন আমাকে বিয়ে করে তখন হচ্ছে আমাকে অনেক অনেক কথা, মানে অনেক ধরনের হচ্ছে প্রমিস করছিল, যে যেমন ওর পাস্টের দিক থেকে, ওর পাস্ট ছিল কিনা আছে কিনা এগুলো, মানে ওর জীবনে কিছুই নাই বা কিছু থাকবে না আমাকে বিয়ে করার পর, ঠিক আছে। ও হচ্ছে ওর কিছু কিছু অভ্যাস ছিল, ওই যে যাই হোক আপনারা সবাই জানেন ও একটু নেশা করে। তো এগুলো অভ্যাস অভ্যাস ছিল, এগুলাও করবে না বিয়ের পর। মানে এক কথাই হচ্ছে বিয়ের পর ও কিচ্ছু করবে না, পাস্টের সাথেও যোগাযোগ রাখবে না, কারোর সাথে কিচ্ছু করবে না। তো বিয়ের 1.5 মাস পর হচ্ছে ওর পাস্ট একটা ভিডিও আপলোড দিছিল, এটা সবাই দেখছেন, যে ওকে নাকি কল দেয়, মেসেজ দেয়। ওকে কল মেসেজ এই জন্য দিছিল হচ্ছে ওর টাকা আটকে গেছিল ওখানে, টাকার জন্য কল মেসেজ দিছিল। সেটা আমি হচ্ছে আমি বুঝিনি, বা আমি তো এগুলা বুঝবো না, যেহেতু আমি ওর মানে ওয়াইফ, ঠিক আছে। সেই জায়গাতে আমাকেও কথা দিছে যে ও পাস্টের সাথে যোগাযোগ রাখবে না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না, নেশাও করবে না। তো সেই জায়গা থেকে আমি তো এগুলা মানবো না, তাই না। পাস্টে কি ছিল না ছিল সেটা ওর দেখার সময় নাই, কারণ আমরা বিয়ে করছি, ঠিক আছে। সেই জায়গা থেকে আমি কিন্তু এগুলা মানবো না, কারণ আমি ওর ওয়াইফ। তো যাই হোক, তারপর হচ্ছে ও নেশা করে, ঝগড়া করে, গায়ে হাত উঠায়। গায়ে হাত উঠায় বলতে ওইভাবে গায়ে হাত উঠায় না, মানে ও নেশা করলে হচ্ছে সবাই সবাই জানে এটা, রাগ মেজাজ একটু হচ্ছে খিটখিটা থাকে, যাই হোক কি জানি বলে ওটা। সেই ক্ষেত্রে ও হচ্ছে কিছু বললে রেগে যেত, বা হচ্ছে আমার কথাও নিতে পারতো না, আমি একটু চিল্লায় কথা কথা বলতাম। নেক্সট টাইম ও এগুলার করেনি। তারপর বাবু